আজ একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এমনিতে তো আমরা বাঙালি আর বাঙালিরা গরম ভাতের সাথে সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে একটু অন্যরকম কিছু বানাচ্ছি। আজ বানাচ্ছি হলো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ঝাল ঝাল মশলাদার চিকেন পডি। এটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমায় বলবে। তো প্রথমে আমি এখানে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে না ভালো করে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মানে যে চিকেনের বেরেস্তা হয় না, মানে পেঁয়াজের যে বেরেস্তা হয়, তো সেরকমভাবে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা রসুনের কোয়া। এরপর রসুনটাকেও কিন্তু ভালো মতন করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা শুকনো লঙ্কা। আর এই চিকেন পডিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো বেশি করেই কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে। আর যদি তোমরা ঝাল কম খাও তাহলে কম লঙ্কা দেবে। তো দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর লঙ্কাটাকে আমি তুলে নেব। লঙ্কাটা তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কারি পাতা। তো এখানে আমি 4-5টা ডাটির যে কারি পাতা সেটা দিয়ে দিয়েছি। এরপর কারি পাতাটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো সব কিছু আমি তুলে রেখে দিয়েছি, এরপর ওটাকে ঠান্ডা হতে দেবো। আর এইদিকে তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। তো এখানে আমি সলিড চিকেনকে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেটা দিয়ে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এরপর চিকেনটা একদম কালার হওয়া পর্যন্ত, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত চিকেনটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, এরপর চিকেনটাকে তুলে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা তুলে দিয়ে এরপর এই সব কিছুকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো। এরপর এই সব কিছুকে ভালো করে আবার একটু গুঁড়ো করে নিলেই আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন পডি একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু তোমরা রেখেও খেতে পারো।